হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রানাঘাট কেরিয়ার একাডেমি। রানাঘাট কেরিয়ার একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা ফুড এসআই এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, লেবার কিষাণ গ্যাজেট কার উদ্যোগে প্রকাশ করা হয়? এ চেট্টিয়ান, বি এম এন রায়, সি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ডি ভূপেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর হবে চেট্টিয়ান। 1923 সালে ডিসেম্বরে চেট্টিয়ান দ্য লেবার কিষাণ গ্যাজেট নামে একটি পাক্ষিক পত্রিকা শুরু করেন। চেট্টিয়ান তামিল সাপ্তাহিক থজিলার ও শুরু করেছিলেন, যেখানে তিনি 1920 সালে দশকের প্রথম দিকে বিশ্বের প্রথম বিভিন্ন স্থানের ছড়িয়ে পড়া শ্রমিক আন্দোলন সম্পর্কে লিখেছিলেন। তো পরের প্রশ্ন, কোন বিভাগের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়? এ রাজনীতি, বি শান্তি, সি সাহিত্য, ডি ক্রিয়া। সঠিক উত্তর হবে ক্রিয়া। ক্রিয়া ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, কেরালা গডস ওন কান্ট্রি গ্রন্থটির রচয়িতা কে? এ শশী থারুক, বি জিৎ খাইল, সি সুধামূর্তি, ডি ঠাকাজি শিবশঙ্কর পিল্লাই। সঠিক উত্তর হবে শশী থারুক। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দিনটি ভারতের জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়? এ 28শে ফেব্রুয়ারি, বি 26শে ফেব্রুয়ারি, সি 21শে ফেব্রুয়ারি, ডি 1 মার্চ। সঠিক উত্তর হবে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। চিঙ্কি যাদব কোন খেলার সাথে যুক্ত? এ ক্রিকেট, বি ফুটবল, সি শুটিং, ডি হকি। তো সঠিক উত্তর হবে হকি। তোমরা এই প্রশ্নগুলি নিজে নিজে চেষ্টা করবে প্রথমে, তারপরে এখান থেকে সঠিক উত্তরটি মিলিয়ে নেবে। চলো নেক্সট প্রশ্ন, কোন পুরস্কারটি ফুটবলের সাথে জড়িত? এ রঞ্জি ট্রফি, বি সন্তোষ ট্রফি, সি দলীপ ট্রফি, ডি ইরানি কাপ। সঠিক উত্তর হবে সন্তোষ ট্রফি। সন্তোষ ট্রফি ফুটবলের সঙ্গে জড়িত। এছাড়া রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, ইরানি কাপ এগুলি সব ক্রিকেটের সঙ্গে জড়িত। পক্ষী বিষয়ক অধ্যয়নকে কি বলা হয়? এ অর্নিথোলজি, বি ইকোলজি, সি এন্টোমোলজি, ডি পেডোলজি। সঠিক উত্তর হবে অর্নিথোলজি। ইকোলজি হচ্ছে মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা, আর এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ সম্পর্কিত বিদ্যা, আর পেডোলজি মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা। ইকোলজি পরিবেশ সম্পর্কিত বিদ্যা। সরি, আমার একটু ভুল হয়েছিল। ধন্বন্তরী এবং কালিদাস কোন গুপ্ত সম্রাটের দরবারে ছিলেন? এ প্রথম কুমারগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি স্কন্দগুপ্ত। সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, কোন শাসক দ্বীন-ই ইলাহি প্রচার করেন? এ বাবর, বি আকবর, সি ঔরঙ্গজেব, ডি শাহজাহান। সঠিক উত্তর তোমরা সবাই জানো যে কে দ্বীন-ই ইলাহি প্রচার করে। সঠিক উত্তর হবে আকবর। 1582 সালে দ্বীন-ই ইলাহি প্রচার করে। নিম্নলিখিতের মধ্যে কে আকবরনামা রচয়িতা? এ আমির খসরু, বি আকবর, সি আবুল ফজল, ডি বীরবল। সঠিক উত্তর হবে আবুল ফজল। আবুল ফজল আকবরনামার রচয়িতা। সৌরজগতের সবুজ গ্রহ কোনটি? এ পৃথিবী, বি বৃহস্পতি, সি ইউরেনাস, ডি শনি। সঠিক উত্তর হবে ইউরেনাস। পৃথিবী হচ্ছে নীল গ্রহ, বৃহস্পতি লাল গ্রহ, শনিও লাল গ্রহর মধ্যেই পড়ে। চীন এবং মঙ্গোলিয়ার মধ্যে নিম্নলিখিত কোন মরুভূমিটি অবস্থিত? তাকলামাকাল মরুভূমি, গোবি মরুভূমি, গুটেনবার্গ মরুভূমি, দ্বাদশ ইকোপুরি। সঠিক উত্তর হবে গোবি মরুভূমি। চলো নেক্সট, কোন প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে আলাদা করেছে? এ অ্যাগেট, বি ড্রেক, সি কেন, ডি ব্রোরি। সঠিক উত্তর হবে বেরিং প্রণালী। ফারাক্কা বাঁধটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এ বাঁকুড়া, বি মুর্শিদাবাদ, সি দার্জিলিং, ডি পুরুলিয়া। সঠিক উত্তর হবে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলাতেই ফারাক্কা বাঁধটি অবস্থিত। ভারতের বেশিরভাগ অঞ্চল কোন মৃত্তিকা দ্বারা আচ্ছাদিত? এ ল্যাটেরাইট মৃত্তিকা, বি লাল মৃত্তিকা, সি কালো মৃত্তিকা, ডি পলি মৃত্তিকা। সঠিক উত্তর হবে পলি মৃত্তিকা। তোমরা জানো ভারতের বেশিরভাগই অঞ্চল পলি মৃত্তিকা দ্বারাই আবৃত, কেন ভারত একটি নদীমাতৃক দেশ। নিম্নলিখিত সংবিধানে কোন ধারায় অর্থবিলের সংজ্ঞা পাওয়া যায়? এ 114, বি 112, সি
16, ডি 110। সঠিক উত্তর হবে 110। ধারা 110-এ অর্থবিলের সংজ্ঞা পাওয়া যায়। নিম্নলিখিত কোন বছর তথ্যের অধিকার আইনটি ভারতে পাশ করা হয়েছিল? এ 2011 সাল, বি 2009 সাল, সি 2007 সাল, ডি 2005 সাল। সঠিক উত্তর হবে 2005 সাল। এই প্রশ্নগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তোমাদের ফুড এসআইয়ের পরীক্ষার জন্য, এছাড়াও কলকাতা পুলিশের এসআইয়ের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই এই প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করলে তোমাদের কলকাতা পুলিশের এসআই সহ ফুডের এসআই মোটামুটি তোমাদের হয়ে যাবে, অসুবিধা হবে না। আর এই প্রশ্নের পিডিএফ তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পিডিএফটা নিয়ে নেবে। ধন্যবাদ। নিম্নলিখিত মধ্যে কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? এ ভারতের প্রধান বিচারপতি, বি স্বরাষ্ট্রমন্ত্রী, সি রাষ্ট্রপতি, ডি প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে ভারতের প্রথম নাগরিক বলা হয়। লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের এখতিয়ারে আসে? এ দিল্লি হাইকোর্ট, বি বোম্বে হাইকোর্ট, সি কেরালা হাইকোর্ট, ডি তামিলনাড়ু হাইকোর্ট। সঠিক উত্তর হবে কেরালা হাইকোর্ট। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? এ প্যারিস, বি লন্ডন, সি বার্লিন, ডি ব্রাসেলস। তো সঠিক উত্তর হবে ব্রাসেলস। দাঁত ত্বকের একটি সাধারণ সংক্রমণ। এটি কোন জীব দ্বারা সৃষ্ট? এ ভাইরাস, বি ছত্রাক, সি ব্যাকটেরিয়া, ডি প্রোটোজোয়া। সঠিক উত্তর হবে ছত্রাক। ছত্রাক ঘটিত রোগ হচ্ছে দাঁত। নিম্নলিখিত মধ্যে কোনটি ভিটামিন সি এর ভালো উৎস? দুধ, মিষ্টি আলু, কাঁচা লঙ্কা, স্ট্রবেরি। সঠিক উত্তর হবে দুধ। দুধ ভিটামিন সি এর ভালো উৎস নয়। এছাড়া মিষ্টি আলু, কাঁচা লঙ্কা, স্ট্রবেরি সবই ভিটামিন সি পাওয়া যায়। মহাজাগতিক বস্তুর ক্ষেত্রে অতি বৃহৎ দূরত্ব চিহ্নিত করতে কোন এককটি ব্যবহার করা হয়? এ মিটার, বি মাইল, সি কিলোমিটার, ডি আলোকবর্ষ। সঠিক উত্তর হবে আলোকবর্ষ। এক আলোকবর্ষ সমান সমান 3.26। যানবাহনের অমসৃণ টায়ার লাগানোর কারণ কি? ঘর্ষণ হ্রাস, গতি বৃদ্ধি, ঘর্ষণ বৃদ্ধি। সঠিক উত্তর হবে ঘর্ষণ বৃদ্ধি। চলো নেক্সট। শব্দ তরঙ্গ কোন মাধ্যমে ভ্রমণ করে না? এ কঠিন, বি তরল, সি গ্যাস, ডি শূন্য। সঠিক উত্তর হবে শূন্য মাধ্যমে। এছাড়া কঠিন, তরল, গ্যাস এগুলোতে শব্দ তরঙ্গ ভ্রমণ করতে পারে, শূন্য মাধ্যমে পারে না। শূন্য মাধ্যমে শুধু আলো ভ্রমণ করে। তো আজকের জিকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য দেখার ধন্যবাদ আমন্ত্রণ জানিয়ে তোমাদের শেষ করছি। ধন্যবাদ।